হ্যালো বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছো। যারা যারা 2026-এ প্ল্যান করছো হরিদ্বার যাওয়ার জন্য, তারা প্রথমেই হাওড়া থেকে দুন অথবা কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার চলে এসো। বন্ধুরা, চলে তো এলে, এবার ঘুরবে কোথায় কোথায় চলো বলা যাক এক এক করে প্রত্যেকটা দর্শনীয় স্থান। প্রথমেই তোমরা চলে যাবে হরিদ্বারের শীষমহল রাম মন্দির, যেটা কিনা স্বামী বাসুদেবজি মহারাজ তৈরি করেছিলেন। এর প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা দেওয়ালের আয়না দিয়ে তৈরি। এরপর তোমরা চলে যাবে হরিদ্বার রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে জালাপুরে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে। এরপর তোমরা চলে যেও ভারত মাতা মন্দির, যেটা কিনা 1957 সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং আধ্যাত্মিক নেতা বাবু শিবপ্রসাদ গুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর তোমরা চলে যাবে হরকি পৌড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত চিত্রকূট আশ্রমে, যেটা সপ্ত সরোবর রোডে অবস্থিত। এখানে অবস্থিত উঁচু শিব এবং হনুমান মন্দির সত্যি চোখ কেড়ে নেওয়ার মতোই। এরপর তোমরা সোজা চলে যাবে লাল মাতাজি মন্দির। তিনি একজন শ্রদ্ধেয় হিন্দু নারী সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। আশেপাশের ভক্তরা বলেন এই মন্দির খুব জাগ্রত এবং প্রতিষ্ঠিত। বন্ধুরা, সব মন্দির ঘোরা হয়ে গেলে হরিদ্বারের নীলপর্বতের চূড়ায় অবস্থিত মা চণ্ডীদেবীর মন্দিরটা দেখতে কিন্তু ভুলবে না। রোপওয়েতে করে চলে যাবে চণ্ডীদেবীর মন্দিরে এবং সেখানে দর্শন করে সন্ধ্যার আরতি দেখার জন্য চলে আসবে। উত্তরাখণ্ডের হরিদ্বার অবস্থিত এই হরকি পৌড়ি ঘাটে প্রত্যেকদিন গঙ্গা আরতি হয়। মা গঙ্গার এখানে পূজন করা হয় মন্ত্র ও ভক্তি সহকারে। হরিদ্বার এসে সবকিছু মিস করলেও এই গঙ্গার আরতিটা কিন্তু মিস করা চলবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।